ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমত আসি। ও ইমাম শাফি আয় নতুন একখান সওয়াল করিব আল্লাহ সিদি জিয়ান আয় নজানি আল্লাহ হদ্দে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বড় গ্রহণ সুবহানাল্লাহ। আল্লাহ হদ্দে বন্দারে তোমারা জিদ ন জানো এগিন জানো তুম জানি লইবা। মাদ্রাসাত পড়ছে দে, কামেল ফাঁস করছে দে, কোরআন শরীফ পড়িয়ে দে, বুখারী শরীফ পড়িয়ে দে, মুসলিম শরীফ পড়িয়ে দে, সেহাজিতা পড়িয়ে দে, এডিলে বড় বড় কিতাবাদি পড়িয়ে রে অগাধ এলম অর্জন করিয়ে রে বড় হক্কানি আলেম বন্যে ইতারা জানে। আর খোদা হত বান্দা তাদের কদমে যাও, তুমি যেগুলা জানো না সেগুলো জেনে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমারা জিন ন জানো জানো তুমি জানিল। তো মামুনুর রশিদ খদ ইমাম শাফি আতুন একটা প্রশ্ন করি আল্লাহ মনোহর খদ কি আল্লাহ আসমান বানাইয়া আর আল্লাহ জমিন বানাইয়া আর আল্লাহ চন্দ্র সূর্য বিজ্ঞান আর আল্লাহ বানাইয়ে পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি পাক পাকালি দরিন্দে সরিন্দে পরিন্দে খদ যা দেখের বিজ্ঞান আর আল্লাহ বানাইয়ে খদ মাসি খদ তুমি খেলা বানাইয়া দে। এই মাসি খেলা বানাইলেও খদ আয় ওটা বন্য পারি না সিং হাসনত বইলে মাঝে মধ্যে মাসি হতুন আয়ের আর খানত বই তাকে মাথাত বই চেয়ারাত বই কি মাসি মারিকুম নাকি হতা হইম উ খেলা বানা ফিরকে দেয়। ইমাম শাফি জবাব দে ও মামুনুর রশিদ বালাগুরি শুনো, আল্লাহ এ মাসি এগুন কি আল্লাহ বানাইয়ে দো হত্যারণী দুনিয়ার জমিন মাদি অনেকে নবুজিয়ারে অহংকার করি ফেলায় ফখর করি ফেলায় টিয়া পয়সা হইয়ে ধন সম্পদের মালিক বন্যে আর কিছু ভাই অলতুন বেশি মরত হই ওমার ইবে সম্মাদি খসুরে বেসে সুরাইয়ে রে সুলগিরের নিচে দিয়ে ফরিয়ে রাড়ে কি কেন দিবেন করি খাড়ে নমাই তো হইব তুম মরত হওয়া বারু তো মরত হওয়া বেশি দেয় তাল্লাই এন গুরি চলাফেরা করতে লাগ দে টিয়া ফুসি বেশি হই অহংকার আসি ফখর আসি। ইমাম শাফি হদ দে দুনিয়ার জমিন মাঝে যারা অহংকার করিব ফখর করিব কিবর করিব ইতারারে শিক্ষা দিবাল্লাই আল্লাহ এ মাসিয়ে গুণ বানাইয়ে দে। ও ইমাম শাফি কি হইতে লাগন দে হদ তোমার মতো রাজা বাদশাহ তোমার মতো ধনী কোটিপতি যারা আছে ইতারা যখন অহংকার করিব ফখর করিব এই মাসি বা শাহ করি উড়ি উড়ি আইনে তোমারা চেয়ারাত বইয়ের মাথাত বইয়ের কি হইতে যাত দে। ও দুনিয়ার মানুষ অহংকার নগজ্য নিজের নিজে বেশি বড় মনে নগজ্য তুই আর হাসে কিছু নয় আয়োগু ছোট্ট প্রাণী মাসি পর্যন্ত কিভাবে তোমার চেয়ারাত বইলাম তোমার মাথাত বইলাম আতুন শিক্ষালো আই মাসি পর্যন্ত তোমারে মূল্যায়ন নগরী তোমার বেলুয়ান তোমার দামিয়ান আই মাসির সামনে পর্যন্ত নাই হদে মাসিয়ে শিক্ষায়ান দিবেল্লাই আর খোদা মাসিয়ে গুণ বানাইয়ে দে। বড় করে সুবহানাল্লাহ। তোলে মাসি বা দনি গরিব হনস আর না নসার বেগুলোর কথা আয়ের বইয়ের হদে কিন্তু আল্লাহর ওলি অলরে চিনি এটা লাই শরীফ মৌসলি রহমতুল্লাহ বয়ান দে খোদায় আর গৌসে পাক দরবার মধ্যে 13 বছর আসিলাম দে কোনদিন নো দেখি আর গৌসে পাক শরীরের মধ্যে মাসি বসতে। বড় করে সুবহানাল্লাহ। ওলি চিনে নাকি ন চিনে সলাতুনিয়া আলাইকুম हर के शक मुस्तफा सामने उस्त बहर भर दरगो शायदा माने उस्त सलातुनिया अलैकुम। ইমাম শাফির জবাব পান সুন্দর করে দিতে পারি কেন জবাব সুন্দর এ নবা বেশি সুন্দর করে জবাব দিয়ে হদুজর
7 নম্বর মাদি আশ্চর্য কি দেখা যার হদে 7 নম্বর মাদি আশ্চর্য হলো আল্লাহ এ উগ্র মাসিল্লাই হায়াত নির্ধারণ গজ্জে দে মাত্র 40 দিন হদিন উগ্র মাসির হায়াত হলো 40 দিন উগ্র মাসি বাসি বুদে 40 দিন হদে উগ্র মাসি বেরে যদি অনে মারি ফেলাই অন্দি হয় 40 দিন আগে যাইবই কিন্তু হায়াতের বাজেট 40 দিন কিতাব লেখে দে ইয়ান তো আরো বেশি আশ্চর্য কথা 8 নম্বর মধ্যে কি দেখা যায় হদা 8 নম্বর মধ্যে আশ্চর্য ঘটনা হলো মৌমাছি ছাড়া যত প্রকারের মাছি আছে বেগুন দুজক যাইব দুজকিয়লরে আযাব করি বেল্লাই শাস্তি করি বেল্লাই সেরেফ শুধু মৌমাছি ন যাইব দে এই মৌমাছি ছাড়া সমস্ত মাছি বিয়া গুণ জাহান্নামত যাইব দে জাহান্নামী অলরে হরাই বেল্লাই আযাব করি বেল্লাই সুবল মারি বেল্লাই শাস্তি দি বেল্লাই ওজোর 8 নম্বরও বুঝি পাইলাম 9 নম্বর মধ্যে আশ্চর্য কি দেখা যার কিতাব মধ্যে লেখে দে এই মাসি খদিবা আর হায়াতুন নবী জিন্দা নবীর শরীর মুবারক মধ্যে কোনদিন নবই আর নবী পরিধান করতে দে আর নবীর পোশাক মুবারকত পর্যন্ত কোনদিন নবই কেন কেন হদে মাসি বা তো নবী সিনে মাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওনরে দুনিয়ার জমিন মধ্যে প্রেরণ করছে দে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধুরে আয়নের দুনিয়ার জমিনত ফাটাই রহমত স্বরূপ ও নবী অনারা প্রাণী মাসিল্লাই রহমত ননা দুনিয়ার মানুষে নসিনিল আর মাসিয়ে চিনি আর কেন নবীর শরীর মুবারক মাদি বৈষম আর নবীর পোশাক মুবারক মাদি বৈষম ও দুনিয়ার মানুষ ইকেনে শিক্ষা লনা উগ্র ছোট্ট প্রাণী মাসি পর্যন্ত নবীরে মান্য দে নবীরে চিহ্নে দে আজিয়া তুমি মানুষ হইয়ে রে ইনসান জাতি হইয়ে রে বনি আদম হইয়ে রে আর নবী শানম মাঝে গুস্তাখি করতে লাগো দে দুনিয়া তাকিতে জাহান্নামী বনিয়ে রে কি হতে বড় করে খ নাউজুবিল্লাহ তাআলা নবীর মোহাব্বত করার দরকার আছে নাকি না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল সলাতুনিয়া স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার ধরে বেকুল হয়ে উঠে বড় সুবহানাল্লাহ স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার ধরে বেকুল হয়ে উঠে উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল
বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বল বলে রে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল সালাতুনিয়া ওজোরারা 9 নাম্বার আশ্চর্য কথা বুঝিলাম 10 নাম্বার মধ্যে কিতাবত কি লেখে দে বালা করে দিলর খান দিয়ে রে শুনুন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখে দে ও দুনিয়ার মানুষ আল্লাহ গো ছোট্ট প্রাণী মাছের ভিতরে 10 কান আশ্চর্য দিয়ে দে তন্মধ্যে 10 নাম্বার হলো ইবা এনুগো বেহজমি ট্যাবলেটের মতো খনগো মাইয়াফা মরদফা তুন যদি মাসিবে খা গিয়ে দিয়ই ওই মাসিবে যদি খনগো মানুষের ফেরত গেলে ইবা কোনদিন ফেডর ভিতরে অজমইতো নয় খাই শুরু হইব ভূমি শুরু হইব ভূমির মাধ্যমে হলেও ওই মাসিবা ফেডর ভিতরে তুন বাইরে যাইবই বড় করে সুবহানাল্লাহ বাইল্লে আই হইতা মাসিলাম দে আজিয়াও গো মাসিয়ে যদি আর গোসে পাকের সিনত দিয়ই খাজা বাবার সিনত দিয়ই আল্লাহর ওলিয়র সিনত দিয়ই আল্লাহর মাহবুব নবীর শরীর মুবারক নবইয়ে দে আর নবীর পোশাক মুবারক নবইয়ে দে ও মাসি তুই কেন নবী চিনিলা ওলি চিনিলা এই মাসিব তুই শিক্ষালো না মাসিব তুই ইব্রত হাসিল করো না তোমার সম্মান তো আল্লাহ বাড়াই দিয়ে দে তুই মাসি ন আল্লাহ তোমারে ইনসান বানাইয়ে দে আল্লাহ তোমারে মানুষ বানাইয়ে দে ওয়াফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হলো মানব জাতি ও মানুষ আল্লাহ তোমারে আদালত দিয়ে বিবেক দিয়ে দুনিয়া সারিয়ে যাইবা গই কবরের বাসিন্দা বনিবা মসজিদ বিড়াম মাদি শুই তাকন ফুরিব ফোর ফারম মাদি শুই তাকন ফুরিব ডির ফারম মাদি শুই তাকন ফুরিব বাস বাগানে অন্ধকার কবরে অনরে আরে শুয়াই দিব দে উপরে টনকি টন মনকি মন মাটি জাফাই দিব দে দুনিয়ার কোনো বন্ধু যাইতো না নেতার ফোয়ারে কর্মী যাইতো না ও কর্মী ভাইল তোমার ফোয়ারে নেতা যাইতো না স্বামীর ফোয়ারে বিবি ন যাইব বিবির ফোয়ারে স্বামী ন যাইব মুসল্লি ভাই তোমার ফোয়ারে মুসল্লি সাথী ন যাইব খাইলাগা একা একা জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত অন্ধকার খবরের ভিতরে অনতুনাতুন বসবাস করা ফুরিব দে এড়ে যখন ধরিব ও আল্লাহর বন্দা দুনিয়া মাদি খন নবীরে মানিলা নবীরে কেন করে তাজিম গজিলা আর নবীর শানুমান কিভাবে বয়ান গজিলা ইয়ান যখন তোমার তুম জিজ্ঞাসা করিব বাসিদ না ফারিবা যদি সচ্চা আশিক রাসূল বন্য দিয়ই আর নবীর মোহাব্বত গজ্জ দিয়ই খবরের ভিতরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নাই সঙ্গী সাথী নাই আর দয়াল নবী তোমার কবর মাদি তাশরীফ আনিবু দে ও উম্মত বলি হই আর রিসিভ করিবার লাই বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ দরকার আছে নাকি না মৃত্যুর পরে তাকবে না কেউ তোমারি আপন মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন বেগুন আই যাবি না হনাত্মীয় স্বজনের কবর তাইব না মৃত্যুর পরে
থাকবে না কেউ তোমারই আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। বন্ধু হয়ে পাশে থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার জানের মদিনা। সে মদিনায় শুয়ে আছেন, সে মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার জানের মদিনা। সলাতুনিয়া তার খাজা বাবা আন নবীর মান্য নাকি ন মানে, আন নবীর মেহরা শরীফের স্বীকার করছে নাকি ন করে? ও খাজা সাহেব হিন্দুস্তানের জমিন মাদি তশরিফ আইনন দে, আল্লাহর বন্দলের হদ্দুর হইন দে, খদাই তারারে কলমা ফরাই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা শরীফ ফুরে ফরাই নাকি আত্মক ফরাই দে? ইয়া হদ্দ ন এ দুল নলাইব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ মাইদে এ দুল লেখিবা দে, এর পরে আল্লাহ কোনো দরকার নাই। কলমাই বেরে খাড়ি ফেলাই এ মাসকান তুনসিরি ফেলাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইতে স্যার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে না স্যার। বড় করে নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ হইলি ইবা কোনদিন ইমানদার নইব। ও ভাই কিয়া কিয়া আল্লাহরে তো মানিলা, তুমি তো আল্লাহ আছে দিয়া স্বীকার করিলা, তারপরেও কে তোমার ইমানদার নহর হইত ন অনরার ইমাম সাহেবে উজুর হদ ন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ হদ ও নবী যারা আয় খোদার উপর ঈমান আন্য বলি হর, আখিরাতের প্রতি ঈমান আন্য বলি হর দে, ইতারা তো ঈমানদার নয়। কিয়া কিয়া শুধু আয় খোদারে মানিলে নইব, অন নবীরে মানা ফুরিব। জীবান নবীরে মান্নে জীবে নবীরে মুহাব্বত করছি, ইবেরি আল্লাহরও প্রিয় বান্দা। আল্লাহ ইবেরে গৌসুল আজম বানাই দিয়ে দে, ইবেরে গরিব নওয়াজ বানাই দিয়ে দে। বড় গরি হ সুবহানাল্লাহ। ঠিক না বেটি বাবা? গভীর মনোযোগ হবা। মাহফিলত আইন মানি কিছু শিকন জানন, এটা মাহফিলত আইলে ফুয়াইবে মুআদ্দব বনে, আদব আখলাক সুন্দর হয়। এই ফুয়াইবে দেখি বন্ধে দিন বদিন মা বাপরও কদর করিব, উজুর তানারা দেখিল সম্মান করিব, সালাম করিব, সমাজ যে জনকল্যাণমূলক কাজ করিব, সবসময় চিন্তা করিব দে আর সমাজ চান কিভাবে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আর সমাজ চানরে মানুষের সামনে সুন্দর করা যার এবং সুনাম অর্জন করিবার লাই ইয়ার হামেশা চিন্তা করিব দে। যে সন্তান হলে মাহফিলত আইয়ে মাহফিল ইনের গুরুত্ব দেয়, তাজিম করে, ইতারা কোনোদিন মানুষ হলে বিয়াদবিও নকরিব। এই ফুজিয়ে গুণে মা বাপরও কদর করে, সমাজ মধ্যে মুরব্বী হল ইজ্জত করে, বন্ধু হলের মোহাব্বত করে, ছোট হলের স্নেহ করে। বড় সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করক। বড় করে হন আমিন। আরো বড় আওয়াজ হন আমিন। মারহাবা ইয়া মারহাবা জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগর রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা
তোলে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ হই ইয়ার ফরা ন হয় আর নবীরে ন মানে ইবি ইমানদার হইব না ইমানদার নইব কিয়া ই শুধু ইয়া ন নবী যুগত ওয়াসিল ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না নবীর দলত গিয়ে আমরা আপনার দলের মানুষ আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম যখন শয়তানের দলত যাইব কাফের লল্ল দেখো ইতারা যখন ধরে গেডি বাড়াই তোরা নবীর দলত কাল লাগিয়স নবীর ওয়াজত কাল লাগিয়স তোরা তো নবীরে মাইনস ফাল্লা খদ ন তো তুই হন দলর কলু ইন্না মাআকুম আরা তো তোমারা দলত আছি আরা ফুরন মানুষ ন না হদা আরা আগই তো তোমারা দলত আছি তো এডে কেল লাগিও দে হদা আরা নবীরে মোহাব্বত গর্গি দে নয় সাহাবাই کرامরে মোহাব্বত গর্গি দে নয় আরা গিয়ে দি ইতারা রে দুখা দিবাল্লাই বড় করে হ নাউজুবিল্লাহ এগুনেরই মুনাফিক এই মুনাফিক কোন জায়গা হড়ে আল্লাহ খোদ কোরআন শরীফ মধ্যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার জাহান্নামের স্থান হইয়া দে মুনাফিকের স্থান হইয়া দে একেবারে জাহান্নামের নিম্ন তখতম মধ্যে বড় করে হ নাউজুবিল্লাহ বাইল্লাহ ইমানের মজবুত করো ও মুরব্বী বাফল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইনল দুনিয়া সারিয়ের জন্ম ফুরিব নবীর শত্রু বনি কবর ন যাইও আর নবীর কাটি গোলাম বনিয়ের কবর য এই কবর মধ্যে তোমার ইমাম সাহেবে বাঁচাইন পারিব হন মুলি সাহেবে বাঁচাইন পারিব তোমার ফ্যামিলি সদস্য তোমারে বাঁচাইন পারিব হুজুর রাতিয়া ঘুম যাইন পারি দে এনে লাইট অফ করে দিলি রুমি বা অন্ধকার হই জাগই দি হঠাৎ করে খবর চিন্তায় জাগই আল্লাহ দুনিয়া মাদি ঘর বান্ধি দি রাতিয়া লাইট অফ করে দিলি রুমি বা আন্ধার হই জাগই কিছু দেখানো যার আইয়ের দেখালিয়া কবরের ভিতরে কেন করে তাই কম দেখাই লাগা এনে কবর চিন্তায় গিল গই সগর কোনো দি ফানি সারি দি রু রু করে খান্দে দে বালিশ পর্যন্ত পুরি যার গই দি ও মা খালা মা বইনল অনরা সগর সামনে না কত দামি দামি কত রাজার রানী কত শাহজাদি কত সুন্দরী সুন্দরী দামি দামি মাইয়া ফুয়া দুনিয়া সারিয়ের কবরত গিয়ে দমা এক বছর পরে কবরই বা কুড়ি সগই মেডিয়া খাই ফেলাই শেকেল সুরত বিয়াকিন পরিবর্তন গিয়ে ও বাইল এই কবরই বা মধ্যে আতুন নতুন জন্ম পরিবর্তন না কি জুয়া পান দিবা মন করতে লাগ গদে কবরের ভিতরে নদরিব অবাজেড়ে ধরা আছে আল্লাহ ফেরেশতা ফাটাই বুদে ও ফেরেশতা যাইয়ে রে আর বান্দাইব তুম ফুসাল লইবা দে রাঙ্গুনিয়া সরব বাটা মীরের খিল আর বান্দাইব 80 বছর হয়াত লই গিয়ে দে 70 বছর হয়াত হারাইয়া দে আর বান্দা বান্দিনি কিভাবে চললি ইয়ানি কিনে তোমার যাইয়ে রে জানিয়েও কবরের ভিতরে দড়ি ফেলাইবো বড় করে সুবহানাল্লাহ আগের দরা কবরত মাঝের দরা হাসরত আগের দরা কবরত মাঝের দরা হাসরত শেষের দরা ফুল সিরাতত শেষের দরা ফুল সিরাতত নোয়ায়ের কাবুজনত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত সলাতুনিয়া মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত খাড়াখাড়ি ফুল সিরাতত খাড়াখাড়ি ফুল সিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোমারা নামাজ দোয়া সারা তোমারা যাইবা
কেনে কবরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত সালাতুনিয়া কত মুরব্বী হল কত যুবক ভাই হল আর খাসাইয়ে হত্যারণ নিয়বা খাঁদে ও মুরব্বী অসুখ লাগে দেনা শরীরের মধ্যে উজুর ন ও যুবক ভাই টিয়া নাই দেনা আল্লাহ দি কি আল্লাহ খাইন দেলাই গো দে উজুর কবরস্থানের ডাকো দি আড়ি জারি গই দি হঠাৎ করি কবরস্থান দেখের ইয়ান দি কদমিবা একটু সুলু করিলাম তিয়াইলাম আই কবরস্থানের দিকে যখন নজর দি চাইলাম রাত তুম বড় দামি দামি হাবিল হাবিল মানুষ কবর মধ্যে শুয়ে রয়েছে রাঙ্গুনিয়া জমির মধ্যে উগ্গু ডাক মারিলে তত্তারায় খাইপে দে এন্ডিলে মানুষ এবারে কবর অজম করি বেলাই মেডিয়া বেলাই ও হুজুর এই কবরের ভিতরে খেল করে তাই কুমবে আতুন টিয়ার অভাব হইয়ে দিল শরীরের মধ্যে অসুখ হইয়ে দিল রাত্র দিন খালি দে খাইলা গা একা একা এক সিনা মাটির নিচে আধার কবরের মধ্যে কিভাবে তাই কুম ইয়ান হই হয়ে রে খান্দে দে বড় করে সুবহানাল্লাহ ও বায়ল নবীর গোলাম বনিয়ে কবর আর নবীর আশেক বনিয়ে কবর নবীর শত্রু বনিয়ে কবর নজাইও শান্তি নভাইবা এডে তোমার উপর আজাব চলিব দে শাস্তি আসাদন গড়া ফুরিব দে কেমন নবী আর হায়াতুন নবী জিন্দা নবী হদ দে জিবে আরে মান্নি ইবে জান্নাতি ইবে বেহেশতি ও উম্মত আল্লাহ তোমারে জান্নাত দান করিব দে ইয়া রাসূলুল্লাহ জান্নাত হদিয়ান খড়ে সাত আসমানের উপরে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া কোরআন শরীফ কুলনা মসজিদের মধ্যে তাইবো মুসলমানের ঘরত তাইবো আল্লাহ হদ ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এর উপরে জান্নাতুল মাওয়া এত উর্দে জান্নাত আল্লাহ ব্যস্ত বাঁধি রেখে ইয়া রাসূলুল্লাহ ইয়ান খন্ডিলে ইকেনা হারার খন না আর দয়াল নবী হদে ব্যস্ত ইয়ান খন্ডিলে তোমারা কেন করিয়ে রে বুঝিবা আল্লাহ তো হই ফেলাইয়ে দে হাদিস শরীফ আম্মাদি হাদিসে কুদসির ভিতরে আল্লাহ হইয়ে দে ও বন্ধু আর উম্মত হলেরে জানাই দন ব্যস্ত ইয়ান এক কান দামি ঘর মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত খনে কি আর চোখে ন দেখে দে খানে ন শুনে দে দিল দিয়ে কল্পনা করি ন পারিবা দে এ দিল্লে ব্যস্ত আল্লাহ একটু করে কোরআন শরীফ মধ্যে বয়ান দে মাসালুল জান্নাতিল্লাতি ফুইদাল মুত্তাকুন ও মুত্তাকি পরহেজগার আর মুরব্বি বাফল যুবক ভাইল পর্দানসীন মা খালা মা বোনল দিলর খান দিয়ে শ্রবণ কর আল্লাহ হদে তোমারা মুত্তাকি হল আল্লাহ আই খোদা কান ব্যস্ত বান্ধি রাখি দি জান্নাত বান্ধি রাখি দি আল্লাহ এ ব্যস্ত মধ্যে কি কি আছে ফিহা আনহারুম মিম্মা ইন গয়রি আসিন ইয়ান এনেকান ব্যস্ত যেই জান্নাতের মধ্যে পানির নাহার আছে পানির ফোয়ারা আছে পানির ঝর্ণা আছে এমন পানির নহর আছে দে যেই পানি কোনদিন বিকৃত নইব ওই পানি কোনদিন নষ্ট নইব ওই পানির কালার পরিবর্তন নইব ইয়া আল্লাহ জান্নাতের ভিতরে আর কিসের নাহার আছে আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিল্লা বানিল্লাম ইয়াতাগায়্যার তাআমু এমন দুধের নাহার জান্নাতের ভিতরে আছে দে যেই দুধ পান করতে বেশি স্বাদ হইব ওই দুধের স্বাদ কোনদিন নষ্ট হইতো না আল্লাহ রে অনেক ব্যস্ত বান্ধি রাখুন দে এই ব্যস্ত মজার কিসের নহর আছে আমার আল্লাহ বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন এমন শরাবের নাহার আছে যেগিন পান করলে তুমি লজ্জত পাইবা বেশি লুৎফ পাইবা বেশি বেশি মজা পাইবা ও আল্লাহর কিসের নহর আছে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা এর মধুর নাহার আছে যেই মধু এত ক্লিন এত পরিষ্কার এর কোনো ময়লা নাই এর
কোনো দুর্গন্ধ নাই। আল্লাহ একিন খার আল্লাহ রেক্ষণ দে। আল্লাহ খদ্দ বন্দা তোমার আল্লাহ তোমারা নেককার বন্য, তোমারা ইমানদার বন্য, তোমারা মুত্তাকি বন্য, তোমারা পরহেজগার বন্য দে। এতার আল্লাহ তোমার আল্লাহ দান গজ্জম দে। এই ব্যস্ত তোমার আরে দিয়ম দে। ও রাসূল এত সুন্দর করে ব্যস্ত বানাইয়ে দে। এড়ে যে নহর আছে একিন অনে দেখন না। আর দয়াল নবী হদায় কোয়ালো চোখ দি চাই আসিদি ইয়া রাসূলুল্লাহ অনে হতে চাইন দে। আর নবী হদের রজব মাসর 26 তারিখ দিবাগত রাতিয়া আল্লাহ আই নবীরে দাওয়াত করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আই নবীরে দাওয়াত করিয়ে রে। আই নবীরে হেরম শরীফতুন বাইতুল মুকাদ্দাস লগিয়ে দে। এতুন উপরের দিকে লই যাইতে 7 আসমান অতিক্রম করিয়ে রে সিদরাতুল মুনতাহা অতিক্রম করি আই নবী জান্নাত পরিদর্শন করিলাম। ওই জান্নাত মাঝে ঢুকিতে হঠাৎ করে আই নবী দেখিলাম বড় কুব্বা উগ্গু গম্বুজ দেখিলাম। ইবে সাদা মুক্তার দ্বারা তৈরি এত বড় কুব্বা গম্বুজ ইয়া রাসূলুল্লাহ হত হইব। আর দয়াল নবী মেসাল দিয়ে দে ও উম্মতের মাইয়ফা মরতফা বালা করি শুনো। বিরাট উগ্গু পাহাড়ের চূড়ার উপরে উগ্গু ছোট্ট ফাঁকি যদি বইয়ত দি হয় নিচতুন চাইলে ফাঁকি বেজাত দেখা যাইব। আই নবী জিবা মেরাজর রাতিয়া কুব্বা দেখিলাম। ওই গম্বুজ জিবার উপরে যদি আল্লাহর দুনিয়ায় আন রাখিলি ওই পাহাড়ের চূড়ার উপরে ছোট্ট ফাঁকি বে দেখার মতো দেখা যাইব। দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा का मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद। আর দয়াল নবী বিয়া কিন দেখেন নাকি ন দেখে কুব্বাই বখতর হদুগু ফারর চূড়ার উপরে ফাঁকি বইলে ফাঁকি বে যেতত দেখা যাবে হদ কুব্বাই বের উপরে দুনিয়ায় রাখিলে দুনিয়ায় তোর দেখা যাবে। সুবহানাল্লাহ এত বড় কুব্বা ওই গম্বুজ নবীরে নবী ওই কুব্বার ভিতরে অনেক ডুইকন্নি আর নবী হদে আয় কুব্বার ভিতরে এখনো পর্যন্ত নো ঢুকি আয় বাইরে তুন দেখিলাম দে কত সুন্দর নহর দেখা যার পানির নাহার দুধের নাহার মধুর নাহার শরাবের নাহার যখন জারি হইয়ে দে আয় নবী দেখের ফুসাল লইলাম দে ও ফেরেশতা এ নহরে গিন খত্তু নাইয়ে দে আয় নবী তুন সাইবাল্লাই বেশি বেশি মনোহর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল গু ফেরেশতা ফাটাই দিয়ে দে আর বন্ধুরা লইয়ে নে এই সাইর গান নাহার খত্তুন জারি হই আ গুড়া হড়া আছে ইকেনি দেখাই দ আর খুদার খতা মোতাবেক ফেরেশতাইবা আর দয়াল নবীর লগি ইয়া রাসূলুল্লাহ এই কুব্বার ভিতরে ঢুকন তো আর নবী খদ্দের দরজা অফ আছিল জিবে থালা লাগানো ইবো এদের স্বর্ণের থালা
ও নবী বিসমিল্লাহ শরীফ পাঠ করিলে ওই তালা খুলি যাইব, দরজা খুলি যাইব। দয়াল নবী বিসমিল্লাহ শরীফ পাঠ করছি, দরজা যখন খুলি গিয়ে ভিতরে ঢুকানোর পরে দেখা যাচ্ছে যেই বিসমিল্লাহ শরীফ পাঠ করছি ওই বিসমিল্লাহ শরীফর জিবা বিসমি শব্দ আছে, এবার শেষ হতে জিবা বিসমি মিম আছে, ওই মিমর অক্ষরতুন পানির নহর ইবা জারি হই আল্লাহ শব্দর জিবা শেষ হতে হা আছে, ওই হা অক্ষরতুন দুধের নাহার জারি হই। আর রহমান রহমানোর শেষ হতে বা নূর অক্ষর আছে, ওই নূর হরফ থেকে মধুর নাহার জারি হই। এইভাবে রহিমর মিম অক্ষর থেকে শরাবের নাহার জারি হই। হদে সারগু হরফতুন সারগু নহর জারি হইয়ে দে। আয় নবী দেখিয়ে রে খুশি হইলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করছি দি, ও আল্লাহ ইকিনি এই সাইরো নাহার আয় নবীরে দান কর আর উম্মতরে পান করাই বাল্লাই। আল্লাহ কত বন্ধুরে যারা বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করছি, যারা অন নবীর মুহাব্বত করছি, যারা আকীদা পরিষ্কার আছে ইতারারে চরণায় গিনতান গজ্জুম দে অন নবীর নূরানি হাত মুবারক দিয়ে রে উম্মতরে পান করাইবন। আর নবী খদাল্লাহ আমি বিসমিল্লাহ শরীফ পাঠ করিলাম, ফারজুকনা লিহাজান নাঈম এই নিয়ামত আয় নবীরে দি ফেলো। আয় নবী কিছু নচাই এই নিয়ামত যদি ফাই দিয় আগামী খালিয়া কিয়ামতের ময়দান মদি আর উম্মত হলের ডাকি ডাকি আয় নবী এই হৌজে কৌসারের পানি দুধের নাহার মধুর নাহার শরাবের নাহার শরাবে তহুরার নাহার আয় নবী লইয়ে রে আর উম্মত হলের পান গড়াই উমদে বড় করে সুবহানাল্লাহ। তো ইন যদি পান করতে চাই আর তো নবী লাইব নাকি নলাইব। এবার চলি আইন খাজা গরিব নেওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাই এবার জীবনীতুন আর শিক্ষণীয় বিষয় কি আছে শোন। ইবে দুনিয়াত আয়ের ওলিও ইয়দন ইবে দুনিয়াত আয়নের পরে ওলি বন্য দন ইবারে আল্লাহ ওলি বানাই দুনিয়ার জমিনত ফাটাইয়ে দেয় মা জানোর কদমজন ফুজাল লই বন্দে। ও খাজা বাবা আর হাসান মঈনুদ্দিনের আম্মাজান উম্মুল ওয়ারা মাহে নূর ইকনি খন্না আর খাজা বাবা কেন আসিল দে জিবারে অনে ফেডম মধ্যে রাখিলাম দে অনর গর্ব মুবারক মধ্যে আসিল দি। আর হাজর সফর আম্মাজানে জবাব দে ও দুনিয়ার মানুষ বালা করি শুনো, আই যখন নামাজ পড়ি আই ফজরের নামাজ আদায় করছি দি, জোহরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করিলাম, মাগরিব এশা আদায় করিলাম। আই যখন গভীর রজনীতে আরামর বিছানা হারাম করি দিয়ে রে তাহাজ্জুদের নামাজ আদায় করি, এনে আল্লাহ আল্লাহ তসবিহ পাঠ করি দি, আল্লাহ আল্লাহ জিকির করি দি। আই জিবে আওয়াজ করির আর আওয়াজের সাথে সাথে আরোগ্য জিকির করে দে এটি লোক আওয়াজ শোনা যার কিরে এত গভীর রজনীতে আর ফোয়ারে ফোয়ারে আল্লাহ আল্লাহ জিকির করে দে তসবিহ পাঠ করে দিই বখন লে আর সামনে কোনো মানুষ নাই আর পিছনে কোনো মানুষ নাই আর ডানে বামে কোনো মানুষ নাই। আর হাজা সাহেব হাজা গরিব নেওয়াজর আম্মাজান উম্মুল ওয়ারা মাহে নূরে জবাব দে ও রাঙ্গুনিয়া শরফ বাটা মিরের কিল তোমারা বালাগুড়ি শুনো। আর গরিব নেওয়াজ এবারে আল্লাহ এ দুনিয়ার জমিনত ফাটাইয়ে দো ওলি বানাইয়ে রে অমা অন হইলে তারা বিশ্বাস করছুম কারণ নিজের ফুজি হলে রে ফারাইল হলে বেশি চিনে তো নয় মা বাপে বেশি চিনে দে অনর ফুয়াবি সন্মুখী অনর ফুয়াবের চলাফেরা কিরকম ইয়ান দুনিয়ার মানুষ নজানিব অনরা মা বাপ বেশি জানিবন দে। ও খাজা বাবা গরিব নেওয়াজর আম্মা জান ই কিনারার হন না আর গরিব নেওয়াজ কেন আসিল দি মা জানে জবাব দে আর সন্তান যখন আর ফেরত আসিল আর গর্বত আসিল দি আই হঠাৎ করে জিকির করলি ঠাস ঠাস করে জিকিরের আওয়াজ বাইরর আর সাথে সাথে তসবিহ পাঠ করে দে আর ডানে বামে কোনো মানুষ নাই সামনে পিছনে কোনো মানুষ নাই এত গভীর রজনীতায় জিকির করির আর ফোয়ারে ফোয়ারে জিকিরের মধ্যে শরীক হয়ে দিব খন আই একটু করে খেয়াল করে চাইলাম দে এবার হনি কিয়া নয় আর গর্ব মুবারক মধ্যে আরাম করে দে আর গরিব নেওয়াজে আই মার ফোয়ারে তসবিহ পাঠ করছে দে বড় করে সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ কবুল করক, বড় গ্রহণ আমিন। তাহলে আর তুমি এরকম ওলিয়র মহব্বত লাইব নাকি নলাইব? ইবিয়া মার ফেডর ভিতরে থাই আর আল্লাহর জিকির করে দেয়, তলিবে মার ফেডর তাক তো আল্লাহরে চিনে নাকি নো চিনে, নবী চিনে নাকি নো চিনি। এবে দুনিয়ার জমিনে তাইসে দবা গরিব হলের মহব্বত করছি, এনে জীবতন খন নাই, জাতুন খানা নাই, এবারে মার হাসে লগিয়া মা আজি আই আর বাফত তুন টিয়া পয়সা আছে, আর খাজা গিয়াসউদ্দিন আর বাফে আর দামি দামি খর পরিধান করে আই ঈদগার ময়দানত ঘ্যান করে যাইতাম, আজি আর উগ্র পাই না। এবার তো মা নাই দে, বাপ নাই দে, খান্দের দে, এবার তুন টিয়া পয়সা নাই, পোশাক নাই, অনেকের এবার পোশাকের ব্যবস্থা করি দন, অনিবার মা বনি যাইবন দে, এবার অনেক গোসল করা দিবন দে, এবারে পোশাক পরিধান করা দিবন দে। এবারে যখন পোশাক পরিধান করা দি আর খাজা বাবা খুশিও গিয়ে ও ভাই অনে আরে ফাইয়ের খুশি হইন না, ইবখ দ গরিব নওয়াজ অনর মতো দামি ভাই দুনিয়ার জমিনত খনি গিয়া ন ভাই, ও উম্মুল ওয়ারা মাহে নূর অনর মতো দামি মা আর খনি গিয়া ন ভাই, আয় অনরে ফাইয়ে দে বেশি বেশি আনন্দিত হইলাম। দুনিয়ার মানুষ হলের শিক্ষা দিয়ে দেয় তোমার হনদিন গরিব হলের ফিসন দিবা, এই গরিব হলের মোহাব্বত করিবা। আর নুরুন নবী আল্লাহ দরবার মধ্যে দোয়া করছে দে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ও হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ আয় নবী যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনত আছি গরিবী হালত মধ্যে রাখিবা, আয় নবী যেদিন দুনিয়া তুম পর্দা করছুম গরিবী হালত মধ্যে দুনিয়া তুম বিদায় দিবা, কিয়ামতের ময়দানে সিবা গরিব মানুষ হলোর খাতার তাকিব, ওই খাতারের মধ্যে আয় নবীরে শামিল করাইবা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আর নবী তুন জিজ্ঞাসা করে দে, নবী গো অনত আল্লাহ তুন চাইলে আল্লাহ অন নবীরে দান করে। আর নবী খোদা আয়েশা আয় নবী যখন কদম মারি মারি আড়ি যাই গই আর পিছনে তোর মাইয়া জিবালু জাহাবি বড় বড় স্বর্ণের পাহাড় আয় নবীরে ডাক মারি মারি হইয়ে দে, ইয়া রাসূলুল্লাহ অনতুন যদি দরকার হয় আয় স্বর্ণের পাহাড় আর লই যাইতে পারিবন। আয় নবী স্বর্ণের পাহাড় ন চাই, আয় টাকা পয়সা ন চাই, আল্লাহর হইতে রব্বি হাবিলি উম্মতি, আয় শুধু গুনাহগার উম্মত হলে রে চাই দি। ও আয়েশা আর উম্মত হলে মনসুড় করিব। আয় নবী যদি স্বর্ণের পাহাড় চাই দিয়ে আয় যখন কোটি পুঁতি বন্যম, আয় যখন কোটি টাকার মালিক বন্যম, আয় যখন জায়গা জমিনের মালিক বন্যম, আয় একখান সুন্দর ঘর বাঁধিলি আজি আর আঙ্গুনিয়া সরব বাটার জমিনত মুশকালির জমিনত বাংলাদেশের জমিন মধ্যে পৃথিবীর আছে খান আছে আর যত উম্মত আছে ইতারা যদি কোন কারণে গরিব বনত দিয়ে মনসুড় ন গরিব না। ও আল্লাহ আর নবীরে এত টিয়া পয়সা দিলা, আর নবীরে দন্দৌলত দিলা, আর নবীরে স্বর্ণ চাঁদি মণি মুক্তা দিলা, আয় নবীর উম্মত আতুন টিয়া পয়সা নাই, আয় আজ এত গরিব মানুষ ইয়ান হই হই আর উম্মত হলে মনসুড় গরিব পারে, নামাজ পড়তে ন চাইব, মসজিদের মধ্যে যাইতে ন চাইব। ও আয়েশা সিদ্দিকা আর উম্মত হলে গরিব হইল টিয়া পয়সা নতাইলেও অন্তত হইব দে অবা আতুন টিয়া পয়সা নাই, আয় গরিবী হালত মধ্যে আছি। এই শিক্ষায় আনতো আর দয়াল নবী ১,৫০০ বছর আগে আরারে দিয়ে দেয়, গরিবী হালত তাকিলেও আল্লাহরে নবুলিবা আর নবীর নবুলিবা, আল্লাহর ইবাদত করিবা। দুনিয়ার মধ্যে গরিব হইও ইমানি দৌলত লইয়ের খবর হস, আখিরাতের মধ্যে তোমার ধনী বানাই দিব। বড় করে সুবহানাল্লাহ। তার নবী দোয়া করে আল্লাহ ইকিনি গরিবলের খাতার মধ্যে আয় নবীরে শামিল করাই দো। আর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার হন আহিব্বিল মাসাকিন, ও আয়েশা সিদ্দিকা তুমিও গরিবলের মুহাব্বত করিবা, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমার তো কিছু নাই খেজুরের টুর আছে দে, হলকো গরিব মানুষ তোমার দুয়ারত আসি খালি হাতে ফেরত ন দিবা, যে দূর আছে এ দুধ দিবা। কিয়া ফাইনাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়ার মধ্যে গরিবলের পাশে থাকে কিয়ামতের ময়দানের মধ্যে আর খোদা বান্দাদের পাশে থাকিব রহমত লইয়ারে দয়া লইয়ারে। এতাল্লাই গরিবলের মোহাব্বত করো। আর খাজা বাবা গরিবলের মোহাব্বত করছি, এতাল্লাই বে গরিব নেওয়াজ ইবে গরিব দরদি অভাবী যারা আছে এই তারারে দিয়ে দে। এখনো পর্যন্ত খাজা বাবার দরবার জিবেজার খালি এত নয়, খাজা সাহাবতুন জিবে চাই টাকার মতো ডাকিত পাইছি, ইবেরাই দান করছি, মাল আমাল করে দি। বড় সুবহানাল্লাহ। ঠিক না বেটি গো? মারহাবা ইয়া
जलवागर हो जलवाए नूरे खुदा जलवा करो या मुहम्मद मुस्तफा मरहबा या मरहबा तो আমরা আর খাজা বাবার জীবনীত্ব শিক্ষা হাসিল করি বন্ধে খাজা সাহেব মার ফেরত তাকিয়েরো আল্লাহ জিকির করি আল্লাহরে ডাকি আর নবীরে ডাকি তো আর তো আল্লাহর ইবাদত লাইব নাকি নলাইব খাজা বাবা দুনিয়ার জমিন তাইয়ের নামাজ পড়িগে মানুষ হলের ভালো কাজের আদেশ করি অসৎ কাজ মেদিন বারণ করছি মানুষ হলের ভালো কাজের আদেশ করছি মা বাবার খেদমত করি আল্লাহ হই গরিব হলের ফাঁসে থাকি আল্লাহ হই উজত্তান আরো ইজ্জত করি আল্লাহ হই হারুম কিয়া ইতারা আলেম সমাজ নবীর ওয়ারিস ইতারা মহব্বত করিবা ইজ্জত করিবা তো খাজা বাবার মোহাব্বত যার ভিতর আছে ইবা অবশ্যই আর খাজা বাবার জীবনী ফরি ফরিয়ে রে এতুন শিক্ষা হাসিল করিয়ে রে এবার আদর্শ ধারণ করিব লালন করিব এইভাবে জীবন যাপন করিবার চেষ্টা করিব ঠিক কিনা আল্লাহ আর কবুল করুক বড় না আমিন।